কোথাও অর্ধেক কাজ, আবার কোথাও ভূমি অধিগ্রহণ না হওয়ায় শুরুই হয়নি নির্মাণ। ফলে স্থলবন্দরের চারমাথা মোড় থেকে মহিলা কলেজ এবং সিপি থেকে 0 পয়েন্ট পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে বড় বড় খানাখন্দ। আশ্বাসের পর কেটে গেছে 4 বছর, কিন্তু শেষ হয়নি হিলি স্থলবন্দরের 4 লেন সড়কের ভোগান্তি। এতে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে ব্যবসায়ী, পথচারী ও স্থানীয়দের। দ্রুত কাজ শেষ হলে হিলি স্থলবন্দরের বাণিজ্য আরও গতিশীল হবে বলে আশা স্থানীয়দের। 7-8 বার এই রাস্তার উপর দিয়ে আপনার হিয়ারিং হয়, অথচ এটা পাকা হচ্ছে না। কাম করার সমস্যা হচ্ছে, গাড়ি ঘোড়া চলা অসুবিধা হচ্ছে। কাজ হবে, আজ হবে, কাল হবে, এরকম টেন্ডার হয়েছে, অমুক হয়েছে, এগুলো আমরা শুনে আসছি। রাস্তা হলে আমাদের হাকিমপুর এলাকাবাসীর ভোগান্তি যেমন কমবে এবং আমাদের উন্নয়ন হবে। শুধু সাধারণ মানুষ নয়, সড়কের বেহাল অবস্থায় ক্ষতিগ্রস্ত যানবাহন চালকরাও। প্রতিনিয়ত নষ্ট হচ্ছে ট্রাক, অটো ও ভ্যানের যন্ত্রাংশ। ফলে আয় কমে বাড়ছে ব্যয়ের চাপ। মনে করছে রাস্তা হয়তো বা কাজ হয়েছে, কিন্তু না, আরো অবস্থা খারাপ। গাড়ি নষ্ট হচ্ছে, এই হাত পা খুব ঝাঁকি পায়ে ব্যথা করে, চাকা খুলে দৌড় মারে। প্রতিনিয়ত এই দুর্ঘটনার শিকার কবলে আমরা পড়ি। আমরা চাই যে রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং রাস্তা চলাচল যেন ভালো হয়। সমাজ কল্যাণ মন্ত্রী বলেছেন, খুব দ্রুত সময়ের মধ্যে ভূমি অধিগ্রহণ কার্যক্রম শুরু হবে। এরপর টেন্ডারের মাধ্যমে ঠিকাদার নিয়োগ দিয়ে আবারও শুরু করা হবে সড়কের নির্মাণ কাজ। ডিসি কে আমরা সমস্ত টাকা সরকার দিয়ে দিয়েছে। ডিসি এখন ওই যে 8 ধারা করে সেটি করে আপনাদের এখানে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে এই রাস্তা টেন্ডার হবে এবং এই রাস্তা যেটুকু জয়পুরহাট পর্যন্ত বাকি আছে সেই রাস্তা ইনশাআল্লাহ খুব সহসাই কাজ হবে। হিলি 0 পয়েন্ট টেম্পো স্ট্যান্ড থেকে চারমাথা মোড় হয়ে মহিলা কলেজ পর্যন্ত 1 কিলোমিটার সড়ক 4 লেনে উন্নীত করতে ব্যয় ধরা হয়েছে প্রায় 50 কোটি টাকা। আর ভূমি অধিগ্রহণে প্রয়োজন আরও 67 কোটি টাকা। সময় সংবাদ, হিলি।